এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নাযিল করেছেন? এই সূরা নাযিলের প্রেক্ষাপট কি? এই সূরা নাযিল কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে নাযিল করলেন? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যদি শানে রাসূল না জানেন তাহলে আলোচনার মধ্যে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন ঠিক সেই সময়, যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নবুয়ত পেয়েছিলেন। নতুন নবুয়ত পাওয়ার পরে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে দিচ্ছেন। কোরআনের দাওয়াত দিতে কয়েকটা সূরা নাযিলের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ওহী নাযিল বন্ধ করে দিলেন। এক বর্ণনা এসেছে 1 মাস, এক বর্ণনা এসেছে 15 দিন, এক বর্ণনা এসেছে কয়েকদিন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিলের মাধ্যমে আবার ওই জায়গায় দিয়ে নাযিল যখন হচ্ছিল না, নাযিল না হওয়ার কারণে কিছুটা গ্যাপ হয়ে গেল। গ্যাপ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সূরা নাযিলের মাধ্যমে তিনি ওহী নাযিল শুরু করলেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুদ দুহা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, গোলাপটা আছে একটু ভাষায় দেওয়া সমস্যা নেই ভাই, ইনশাআল্লাহ রেগুলার কথা বলা হচ্ছে তো এরপরে শত শত কিলোমিটার জার্নি করলে একটু অনেক সময় গলা বসে যায়। 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা একটু প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ যেন আমার কণ্ঠটা সুন্দর করে দেয়। আমিন বলেন। তো আসুন প্রিয় বন্ধুগণ আমার, তো যেই কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআনটা নাযিল হয়েছে, বলেন তো কুরআন নাযিল হওয়ার কারণে কাফের মুশরিক ইহুদিদের পক্ষ থেকে নির্যাতন এসেছে কি আসে নাই? এসেছে। জোর কমা যাবে, হালকা জোর কমা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি কোরআনের আয়াত যখন নাযিল করেছেন, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিলের মাধ্যমে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নাযিল যখন হয়েছে, কোরআন নাযিল হওয়ার কারণে আমার বিশ্বনবী কোরআন নাযিল হওয়ার কারণে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের মুশরিকরা বিশ্বনবীর উপরে নির্যাতন করেছে যে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিচ্ছে আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুলকানি দিয়ে। এই জন্য তারা সহ্য করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল বন্ধ করে দিলেন। কোরআন নাযিল যখন বন্ধ করে দিলেন, কাফেররা আরো সুযোগ পেয়ে গেল। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল না হওয়ার কারণে তিনি তো কোরআনের কথা বলতে পারেন না, কারণ আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হতো শুধু সেই কথাগুলো বলতে, ঠিক কিনা বলেন? এখন নাযিল হয় না, তিনি আর কোরআনের দাওয়াত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন কারীমের ভিতরে তুলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তিনি কোনো কথা বলেন না, তিনি যেই কথাগুলো বলেন আল্লাহর পক্ষ থেকে যা হিসেবে নাযিল হয় সেই কথাগুলো মানুষের কাছে বলে। এখন তার উপরে কোরআনের আয়াত নাযিল হচ্ছে না, আর তিনি মানুষের কাছে কোরআনের দাওয়াত দিতে পারছে না। এই কোরআনের দাওয়াত যখন দিতে পারছে না, যে কাফেররা আগে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করত, যা তারা যে সমালোচনা করত, কটাক্ষ করত,
তারা আরো সুযোগ পেয়ে গেল, আরো একটা টপিক পেয়ে গেল যে মুহাম্মাদের কাছে এখন আর ওহী নাযিল হয় না, তার মানে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ত্যাগ করেছে, মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কেন ওহী নাযিল বন্ধ করলেন সেটাও জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিমধ্যেই কাফেররা বলল আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল বলছেন মুহাম্মাদের কাছে এখন শয়তানটা আর আসে না। এখানে শয়তান বলতে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে। প্রিয় ভাই আমার, বাবাজির আমার, এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো হতাশ হয়ে গেলেন। কি হলো যে আপনি আমার উপরে কুরআন নাযিল করছিলেন, সেই আল্লাহ কি কারণে আজকে ওহী নাযিল বন্ধ করে দিয়েছেন তিনিও আর খুঁজে পানলাম। এই কারণে তিনি হতাশ হয়ে গেলেন। আরো চতুর্দিক থেকে সমালোচনা শুরু হয়ে গেল, আরো তিনি হতাশ হয়ে গেলেন। এবার বলেন তো দেখি, কেউ যদি সমালোচনা করে তখন হতাশ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ রাব্বুল আলামিন এই হতাশাগ্রস্তের সময় তার হতাশা মুক্ত করার জন্য কুরআনুল কারীমের সূরাতুদ দুহা নাযিল করে দিয়েছে। তার মানে আজকে আমরা যারা হতাশ কুরআনের পক্ষে থাকার কারণে যে জরিমানা, এরপরে নির্যাতন, আমাদের চিন্তা টেনশন আছে না নাই? শীতকালের রাতে কত রাত বাড়িতে ঘুমাতে পারে না এমন মানুষ আছে না নাই? হতাশ হওয়ার কারণ নেই। এই সূরা যে সময় নাযিল হয়েছিল সেই সময় বিশ্বনবী ছিলেন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীরা ছিলেন। আচ্ছা বলেন তো আজকে বিশ্বনবী আছে? বিশ্বনবী কোথায় আছে? বিশ্বনবী আছেন? বিশ্বনবী আছেন, তিনি ওফাত গ্রহণ করেছেন, তার রওজা মুবারাকে আছেন, কিন্তু আমাদের পৃথিবী থেকে তো বিদায় নিয়েছে, ওফাত গ্রহণ করেছে। করেছে কিনা? করেছেন। তিনি এখন আর কোরআনের দাওয়াত মানুষের কাছে আমরা যেরকম দিচ্ছেন না। তো আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারাও নেই, আমাদের নবীও নেই। আচ্ছা বলেন তো, সেই সূরাটা রয়ে গেছে, কিন্তু এই সূরা কি রহিত হয়েছে না এর প্রত্যেকটা কথা এখনো বলবৎ আছে? কেন আছে? যার উপরে নাযিল হয়েছে সেও নেই, যাদেরকে টার্গেট করে বলা হয়েছে তারাও নেই। সূরাটা এখনো বলবৎ আছে। কেন থাকার কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা দাওয়াত দিয়ে যাবে, আর এরকম বিপদের সম্মুখীন হবে, সমালোচনার সম্মুখীন হবে, হতাশাগ্রস্ত হবে। সেই হতাশাগ্রস্ত দূর করার জন্য এই সূরা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য শিক্ষা হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামীকাল সকাল চিৎকার দেবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার জানা দরকার কেন ওহী নাযিল বন্ধ হয়ে গেল। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার উপরে নির্যাতন হয়েছে, এই একটা কষ্ট। আরেকটা কষ্ট হলো এই ওহী নাযিলের কষ্ট। কারণ ওহী নাযিল যখন হতো প্রচন্ড আকারে কষ্ট হতো। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন আয়াত নাযিল হতো, ওহী নাযিল হতো, ওহী নাযিল হওয়ার কারণে পৌষ মাসের কনকনে শীতের ভিতরে আমার নবী ঘেমে যেতেন। তার মানে ওহী নাযিলের একটা কষ্ট আছে না নাই? এই দুইটা কষ্টটা গরম করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কোরআন নাযিল বন্ধ করে দিলেন। আর একটু আপনাদের তথ্য দিন, এই ওহীর কতটা ভার, এই কোরআনের আয়াতের কতটা ভার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়েছেন। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নদরিবুহা লিন-নাস লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাযিল করতাম, কোরআনটা পাহাড়ের উপরে
নাযিল করার কারণে তোমরা দেখতে পেতে এই কোরআনের ভারে, এই ওহীর ভারে পাহাড়টা ফেটে চলছি হয়ে গেছে। অতিলকাল আমসাল মিসালের বহু আমসাল, এই উদাহরণগুলো কোরআন কারীমের ভিতরে কেন দিলাম? দেওয়ার কারণ হলো যেন এই কথাগুলো নিয়ে মানুষেরা গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে, অ্যানালাইসিস করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের ভিতরে সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, পাহাড়ের কতটা ক্ষমতা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে পাহাড়টা পেরে হিসাবে সেট করে দিয়েছি। পৃথিবী যদি আপনি 100 ভাগ করেন, 100 ভাগের ভিতরে 71 ভাগ পানি আর 29 ভাগ হলো মাটি। এই 71 ভাগ পানির ভিতরে 29 ভাগ মাটি মুহূর্তের ভিতরে ধসে যেতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এই পাহাড় নামক পেরেকটা মেরে সেট করে দিয়ে। এবার বলেন তো দেখি, এই পৃথিবীতে সবচাইতে বড় পাহাড়ের নাম কি? কে বলতে পারবে? একজন বলছে উঁচু পাহাড়, না, মাউন্ট এভারেস্ট সবচাইতে উঁচু পাহাড়। সবচাইতে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা হচ্ছে 29,000 ফিট। আল্লাহু আকবার বলবেন না? তার মানে এত বড় পাহাড়, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে যদি কোরআনটা নাযিল হতো, পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। অথচ এই পাহাড়টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পানির ভিতরে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই পাহাড়ের উপরে কোরআন নাযিল হওয়ার কারণে পাহাড় ফেটে যেত, মানুষের উপরে কোরআন নাযিল হলে কষ্ট হতো কি হতো না? এবার পানির গভীরতা কত? এই পৃথিবীর সবচেয়ে কোন মহাসাগরের পানির গভীরতা বেশি? কে বলতে পারবে? প্রশান্ত মহাসাগর। এর সব কিন্তু সমান গভীরতা না, এর সবচাইতে গভীরতম স্থান হচ্ছে 36,000 ফিট গভীর। আল্লাহু আকবার বলবেন না? 36,000 ফিট। এই জায়গাটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের ওইখানে গিয়ে যদি আপনি মাউন্ট এভারেস্ট দিয়ে দেন, ডুবে এর উপরে আরো 7 ফিট পানি উঠে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে 33,000 ফিট। অনেকেই বলছে, তো এই জন্য তথ্যটা দিয়ে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। তাহলে পাহাড় এত শক্তিশালী হওয়ার পরেও পাহাড়ের উপরে কোরআন নাযিল করলে যদি কোরআন ফেটে চলছে হয়ে যায়, বলেন তো দেখি, মানুষের উপরে কোরআন নাযিল হলে মানুষের উপরে নাযিল হওয়ার কারণে মানুষের কষ্ট হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টটা লাঘব করে নেওয়ার জন্য কিছুদিন অবিরাম করলেন। আর এই শিশুকে কাফেররা নিয়ে সমালোচনা করলো, কটূক্তি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমালোচনার জবাব দিয়ে আর বিশ্ববাসীর কষ্টটা লাঘব করার জন্য, দূর করার জন্য এই সূরাটা নাযিল করলেন। নাযিল করলেন দুহা, সূর্য কিরণের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন, ওয়াল্লাযী ইযা সাজা, এবং নিজ রাত্রের শপথ, দুইবার শপথ করলেন। শপথ করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনার রব আপনাকে ত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। যে কাফেররা আপনাকে নিয়ে বাদানুবাদ করছে, শুনে রাখুন, তাদের মুখের কথা মুখে রাখতে থাকতে আমি আল্লাহ তাদের মুখে জবাব ধরে দিলাম। বলেন তো দেখি, সুতরাং আপনি যখন কোরআনের পথে থাকবেন, কোরআনের কথা বলবেন, কোরআনের বাস্তবায়ন করার চেষ্টা করবেন, একদল আপনাকে পাগল করবে, একদল আপনাকে কটূক্তি করবে, একদল আপনাকে নিয়ে সমালোচনা করবে, একদল আপনাকে নিয়ে জঙ্গি বলবে, একদল আপনাকে নিয়ে রাজাকার বলবে। হতাশ হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে, যারা আপনাকে নিয়ে কটূক্তি করছে, যারা আপনাকে নিয়ে
নির্যাতন করছে শুনে রাখো, তাদেরকে জানিয়ে দিন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চাইতে আখিরাতটা আপনার জন্য আমি উত্তম করে দিয়েছি। তার মানে হলো এই দুনিয়ার ভিতরে দিন কায়েমের জন্য যারা কাজ করেছেন তাদের উপরে নির্যাতন হয়েছে। এই দুনিয়াতে আল্লাহ পরীক্ষার মাধ্যমে তাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু এই দুনিয়ায় কষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তাদের জন্য আখিরাতটা সাজিয়ে দিয়েছি। তাদের জন্য রেখেছি নাজ নিয়ামত, তাদের জন্য রেখেছি জান্নাত। সেই জান্নাত হলো আখিরাতে। আর দুনিয়াতে যারা ইসলামের জন্য কাজ করবে তাদের জন্য এই দুনিয়াতে কষ্ট আছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য বালাখানা, আর আখিরাতটা হলো কাফেরদের জন্য জেলখানা। আর মুমিন যারা তাদের জন্য আখিরাতটা হলো জান্নাতখানা। তার মানে দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার, মানে জেলখানা। এই জেলখানায় আপনাকে কোরআনের দাওয়াত অবশ্যই দিতে হবে, ঠিক না ঠিক? আজকে এই কোরআনের দাওয়াতে আপনারা এসেছেন, বলেন তো দেখি কোরআনের এই কথাগুলো মানা অনেক সময় কঠিন হয়ে যায়। কোরআনের কথাগুলো আপনাদের সামনে অনেক সময় বলা কঠিন হয়ে যায়, কিন্তু আজকে আপনাদেরকে অনেক ভালো পেয়েছি বলে মনে হচ্ছে। আপনাদের আওয়াজ সেটাই প্রমাণ করছে। কাজে আপনাদের কিছু সুসংবাদ দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, নবী হতাশ হওয়ার দরকার নেই, এই দুনিয়ার চাইতে আপনার জন্য আখিরাতটা উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এমন সুসংবাদ দিবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। তার মানে হলো ওই সুসংবাদগুলো শুধু নবীর জন্য দেয় নাই, কিছু আমাদের জন্য দিয়েছে, আবার কিছু নবীর জন্য দিয়েছে। কি কি সুসংবাদ দিয়েছে আমি এক এক করে বলার চেষ্টা করব। বলেন তো দেখি, সুতরাং দুনিয়ার মুসলমান হতাশ হওয়ার দরকার নেই। আল্লাহর পথে থাকো। আল্লাহর পথে থাকলে হয়তো এই দুনিয়ায় একটু কষ্ট হবে, আর আখিরাতটা আল্লাহ আমাদের জন্য সাজিয়ে দেবে। বলেন তো দেখি, এই দুনিয়ার চাইতে আমাদের জন্য আখিরাতটা বেশি জরুরি কিনা? প্রিয় ভাই বন্ধুরা, আমার বলছেন কি কি সুসংবাদ দিচ্ছে খেয়াল করেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে আমি এতিম রূপে কি পাই নাই? এখানে জিজ্ঞাসা ছিল, আমি তো আপনাকে এতিম রূপে পেয়েছি, আমি কি পাই না এতিম রূপে? অবশ্যই পেয়েছি। এতিম রূপে পেয়ে আপনাকে আশ্রয় দিচ্ছি। চিৎকার করে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তাই তো আমি তো এতিম অবস্থায় পৃথিবীতে এসেছি। আমি আমার বাবার চেহারা কখনো দেখিনি। আমার বাবা মৃত্যুবরণ করার পরে এই পৃথিবীতে আমার জন্য, আমি পৃথিবীতে আসার 6 বছর পরে আমার মা মৃত্যুবরণ করেছে। তার মতো বড় এতিম সহজে খুঁজে পাওয়া যায় না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নবী আপনি এতিম ছিলেন, এতিম থাকার পরে আমি আল্লাহ আপনাকে আশ্রয়ের সুব্যবস্থা করে দিয়েছি। যে মন খারাপ ছিল, এই আয়াত নাযিলের মাধ্যমে বিশ্বনবীর মনটা ভালো হয়ে গেল। কারণ আল্লাহ এই কথা জানানোর সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, তাই তো অন্যান্য এতিমদের মতো আমাকে অবহেলায় পালন করাতে পারতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার কাছে একটা আশ্রয়ের সুব্যবস্থা করে দিয়েছেন। কাজেই আমাকে আল্লাহ আশ্রয় দিয়েছে, এই কারণে আমি রাসূল খুশি হয়ে গেলাম। এরপরে রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী পথ ভ্রষ্ট হয়ে গেছেন, এই কথা বলার সুযোগ আছে? আছে আছে নেই। বিশ্বনবী পথ ভ্রষ্ট হতে পারেন না, কিন্তু পথ হারা হয়ে গেছেন। সেটা কেমন? পথ হারাটার উদাহরণ হচ্ছে, 3 রাস্তার মোড়ে গিয়েছেন, একদিকে ঢাকা, একদিকে চট্টগ্রাম, একদিকে রাজশাহী। আপনি যাবেন ঢাকাতে, বলেন তো চট্টগ্রামের দিকে যদি ঘন্টার পর ঘন্টা জার্নি করে আপনি ঢাকাতে পৌঁছাতে পারবেন? এই রং ট্রাকে যাওয়ার কারণে আপনি পৌঁছাতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গেলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়েছে ওহী নাযিলের মাধ্যমে। আবার ওহী নাযিল হওয়ার পরে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। চিন্তিত হলেন এই কারণে যে আমি তো এই কোরআন নাযিল হওয়ার পূর্বে 40 বছর এই পৃথিবীতে বসবাস করেছি। 40 বছর এই পৃথিবীতে বসবাস করার সময় মানুষরা আমাকে ভালোবাসত, আলামিন উপাধি দিয়েছিল। সেই মানুষেরা আজকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করে, তার মানে আমি কি সঠিক পথে উপরে প্রতিষ্ঠিত নয়? এই প্রশ্নটা আসা স্বাভাবিক কিনা? অধীনের মুসলমান আপনারা যারা ইসলামের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছেন, যত বেশি আপনাকে নিয়ে প্রযুক্তি হবে, যত বেশি ষড়যন্ত্র হবে, যত বেশি নির্যাতন হবে, আপনি হতাশ হয়ে যাবেন। মনে রাখবেন, হতাশ হওয়ার কোনো দরকার নেই। এই কোরআন পথে থাকার কারণে আপনার উপরে যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন হওয়ার মাধ্যমে বুঝবেন আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে। যুগে যুগে তাকিয়ে দেখেন, যখন হযরত মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছে, ফিরআউন বাধা দিয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দিয়েছে। বিশ্বনবী যখন দাওয়াত দিয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব বাধা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকে যখন আপনি কোরআনের দাওয়াত দিবেন, রাত বাপ বসে নেই, তারা আপনার যুদ্ধে অবস্থান করবে। সুতরাং কিসের হতাশ, কিসের হতাশ? বরং আমরা এখান থেকে আশ্বস্ত হব, বাধা আসছে মানেই আমরা সঠিক পথের উপরে আছি। নবীর মতো ভালো মানুষ তো আমরা না। আমরা কোরআনের দাওয়াত দিচ্ছি, মায়ের খাচ্ছি না, হালুয়া রুটি খাচ্ছি। আর আমার নবীর মতো ভালো মানুষ কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার কারণে তার উপরে নির্যাতন হয়েছে, তার মানে বুঝতে হবে এইটা যারাই করে তাদের উপরে নির্যাতন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং হতাশ হওয়া যাবে? হতাশাগ্রস্ত মানুষদের হতাশা দূর করার জন্য আলোকবর্তিকা হিসেবে এই সূরাটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, কেন আমার উপরে নির্যাতন আসছে? যে চিন্তাটা আল্লাহ করি, এই চিন্তা করার কারণে তিনি একটা শুকনা খেজুর গাছে ঠেক লাগায় দাঁড়ায় থাকলেন। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে এই প্রশ্ন যখন করছেন, বলেন তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন কি জানেন না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল খবর রাখি। তুমি গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, অন্ধকারের রাতে কি করো, দিনের আলোতে কি করো, পানির নিচে রোজার মাসে তুমি পানির নিচে ডুব দিয়ে পানি খাও কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখি। এবার বলেন তো দেখি, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে যেই প্রশ্ন করছে, সেই প্রশ্নের খবর আমার আল্লাহর কাছে আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিন্তা করছেন, আমার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরে নাযিল করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াসিন এক রব আল্লাহ ছাড়া কেউ যায় না, কেউ জানে না। কিছু কিছু তাফসীরকার বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুরআনুল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। ও নবী, আপনার উপরে যে কোরআন নাযিল হওয়ার কারণে আপনার উপরে নির্যাতন আসছে, আপনার উপরে ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে নিয়ে প্রযুক্তি হচ্ছে, এই কোরআন কিন্তু যেন তেন কোরআন না। এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। সেই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন।
আল্লাহর পক্ষ থেকে আপনি প্রাপ্ত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আলা সিরাতিল মুস্তাকিম, আর আপনি হচ্ছেন ইসলামের উপরে, সঠিক পথের উপরে, সহজ সরল পথের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বিশ্বনবীর মন খারাপ ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন ওসিরে এমন সুসংবাদ দেব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এই কথাগুলো জানার সঙ্গে সঙ্গে বিশ্বনবী খুশি হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদাকা ইমান ফাআগনা। বলবে আপনি ছিলেন নিঃস্ব, আপনি ছিলেন গরীব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন ভান্ডার দিয়েছি, আপনাকে অভাবমুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়েছেন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অবস্থান করেছেন, অবস্থান করার কারণে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি পুত্র সন্তান ছিল। সব সন্তানগুলোকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমার বাবাজির, আমার এমন তো অবস্থায় আমার নবীকে নিয়ে কাফেররা কটূক্তি করতে লাগলো যে মুহাম্মদ তো লেজ কাটা নির্বংশ। বলেন তাদের সন্তান হয় না, তাদের যদি আপনি হাত তুলে বলেন তো দেখি মন খারাপ হয় কি হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, এই মন খারাপটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে হাউজে কাউসার দান করা হলো। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যারা কোরআনের পথে থাকেন, রাসূলের দেখানো পথে হাঁটে, যারা রাসূলের কথা মতো চলে, রাসূলের কথা মতো চলার কারণে কিয়ামতের দিন আপনার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই হাউজে কাউসারের পানি এমন একটা পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে দিয়েছেন, আর নবী তার মধ্যে পান করাবে। যে ব্যক্তি একবার পান করবে, পান করার কারণে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, কিয়ামত দিবসটা 50,000 বছর দীর্ঘায়ু হবে। সেই সময় এত ভয়াবহ হবে, বর্তমানে যে সূর্যটা আমরা দেখছি, এই সূর্যটা মানুষের মাথার মাথায় এক বিঘত করে চলে আসবে। বর্তমান তাপের চাইতে 100 গুণ বেশি তাপ দিবে। এই তাপের কারণে মানুষের জিহ্বাগুলি ফুলে নাভি পর্যন্ত চলে আসবে, মাথার মাথরগুলি গুলে টকটক করে ফুটতে ফুটতে নাভি দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বের হতে থাকবে, আর মাটিগুলো তামার ন্যায় ধারণ করবে। এমন তো অবস্থায় মানুষেরা আকার করবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। পানির পিপাসায় যখন কাতর হয়ে যাবে, বলেন তো দেখি, মানুষের গলা পানি টানার জন্য, পানির পিপাসা লাগার জন্য পানি খোঁজার দরকার আছে না নাই? এমন অবস্থায় তার মধ্যে পানি পান করাবে। যে ব্যক্তি একবার পানি পান করবে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কোনো কষ্ট আসবে না। যে ব্যক্তি একবার পানি পান করবে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই পানি আমাদের প্রয়োজন আছে না নাই? সেই পানির প্রয়োজনে ইসলামের সাথে থাকতে হবে, ইসলামের কাজ করতে হবে, দিন বিজয়ের কাজ করতে হবে। সেই দিন বিজয়ের জন্য রাসূল যেরকম মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবীরা যেরকম শহীদ হয়েছেন, আপনিও যদি এরকম শহীদ হন, আপনিও যদি রক্ত দেন, তাহলে ইসলাম অবশ্যই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক না? যদি ইসলামের প্রয়োজনে মার খেতে হয়, ফাঁসির কাছে ঝুলতে হয়, জেলে যেতে হয়, তারপরে আমরা ইসলাম বিজয়ের জন্য কাজ করবো। আল্লাহ আমাদের কবুল করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিলেন। এরপর বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হাউজে কাউসার দিলাম, এবার দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন।
এরপরে আপনি কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা আপনাকে লেফকাটানির বংশ বলছে, প্রকৃত লেফকাটানির বংশ হলো তারা, কারণ তারা আপনার সন্তান না থাকার কারণে মানুষের কাছে বলাবলি করেছিল যে মুহাম্মাদের সন্তানগুলো সব মরে গেছে। মুহাম্মদ যে দাওয়াত দেয় ওর সন্তানগুলো মারা গেলে আর কেউ সমাজে কোরআনের দাওয়াত দিতে পারবে না, ইসলামের দাওয়াত দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত লেফকাটানির বংশ তাদের করে দিয়েছে। কিভাবে দিয়েছে দেখেন, আজকে বিশ্বনবী নেই, আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, বিশ্বনবীর রেখে দেওয়া দায়িত্বগুলো আলেম ওলামা সারা পৃথিবীর ময়দানে দায়িত্ব পালন করে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যে যারা কটূক্তি করেছিল আপনি লক্ষ্য করে দেখেন, সারা পৃথিবীতে আবু জেহেলের উত্তরসূরি থাকতে পারে, কিন্তু আবু জেহেলকে ভালোবেসে আবু জেহেল নামে কোন লোক পাবেন না। আছে এই এলাকায়? আছে? নেই। প্রকৃত লেফকাটানির বংশ তাদের করে দিয়েছে। আবু জেহেল নামে একটা খুঁজে পাবেন না। সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, মুহাম্মদ আছে না? মুহাম্মদ নাম আছে না? এই এলাকায় আছে। যারা আব্দুল সালাম, আব্দুল জব্বার, আব্দুল করিম, চেয়ারম্যান সাহেবের নাম কি জানেন? একরামুল হক, তার আগেও দেখেন মুহাম্মদ আছে। কই সেই একরামুল হক, এই দেখেন মুহাম্মদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমাদের নাম আনারুল, আমাদের নাম একরামুল, আমাদের নাম হাবিব, সাইদ হাবিব না কেন, এর আগে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের নাম কোথাও পাবেন না, অথচ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবস্থা করে দিয়েছেন। একটু জিকির দিলা ইলাহা এখন 10:30 হয়েছে, 10টা মিনিট আমার আলোচনা লাইনে তো দিয়ে দেবেন। যেহেতু উনি এখন এসছে, আমাদের তো টাইম এসছে, শেষের দিনে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বনবীকে তিনি সুসংবাদ দিয়েছেন। বলেন তো দেখি, যারা কোরআনের দাওয়াত দিবেন তাদের জন্য এই সুসংবাদগুলো আছে না? মনে রাখবেন, আপনি চলে গেছেন, ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরো অনেক সুসংবাদ, কিন্তু এইগুলো দিতে পারছি না, সংক্ষেপ করতেছি। প্রিয় ভাইয়ের আমার, কাজে আপনার কিছু কর্মসূচি আমি দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী, আপনাকে এত এত সুসংবাদ দিলাম, এবার দিয়ে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আপনি এতিমদের সঙ্গে কঠোর হবেন না, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বলেন তো দেখি, এতিমের হক মেরে খায় এরকম লোক পৃথিবীতে আছে না? খবরদার, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এতিমদের সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আবার যদি আপনি এতিমদের সঙ্গে ভালো আচরণ করেন, ভাবটা কি? মদিনায় এতিম ছেলে ছিল, তার জমিতে আবু লুবাবা নামক এক ব্যক্তির একটা খেজুর গাছ চলে এসেছে। আবু লুবাবাকে ডাক দিয়ে বলছে, এতিম ছেলে ডাক দিয়ে বলছে, লুবাবা, তোমার একটা খেজুর গাছ আমার জমিতে এসেছে, আমি জানতে চাই এই খেজুর গাছটা তুমি আমাকে হাদিয়া দিবা নাকি তুমি আমার কাছে বিক্রি করে দিবা? কিন্তু ওই ছেলেটা এতিম হওয়ার কারণে আবু লুবাবা চিন্তা করলো ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কাজে জোর করে রেখে দিতে হবে। রেখে দিল, তাকে হাদিয়া দিল না, আমার কেটেও নেই, আবার বিক্রিও করে দেয়নি, জোর করে অন্যের জমিতে খেজুর গাছ রেখে দিয়েছে। এবার এই এতিম ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেলেন। যে বিশ্বনবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবার
একটা গাছ আমার জমিতে এসে পড়েছে, কিন্তু আমি এই প্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাবে রাজি হয় নাই। বিশ্বনবী বললেন, তুমি এই গাছটা যদি এই এতিম ছেলেকে হাদিয়া দিয়ে দাও, তাহলে আমি বিশ্বনবী কিয়ামতের ময়দানে একটা খেজুর গাছে, জান্নাতের একটা খেজুর গাছ তোমার জন্য জিম্মেদার হয়ে গেলাম। কিন্তু এই সুসংবাদ পাওয়ার পরেও সে রাজি হতে পারলো না। বালাগাতে মজা আছে, মুরসালের একটা কায়দা আছে। সেই কায়দাটা কি? অর্থ দেয় এক আর অর্থ হয় আরেক। সেটা কিরকম? হাদিসে এসেছে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা এরকম যে চোখ দুইটা তুলে জান্নাতে দেবে আর বাদ বাকি বডিটা জাহান্নামে দেবে, এরকম না। চোখ মানে ওখানে চোখের অর্থ দিয়েছে, কিন্তু সারা শরীরটা আল্লাহর জন্য ওই ব্যক্তি কাদার কারণে তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এখানে খেজুর গাছের উদাহরণ দিয়েছে, কিন্তু তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছেন। প্রিয় ভাইরা, আমার বাবাজি, আমার খুব ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব যখন দিয়েছেন, প্রস্তাব দেওয়ার কারণে সে রাজি না হওয়ার কারণে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই গাছটা ওই এতিম ছেলেকে হাদিয়া দিই, ওই এতিম ছেলের হাদিয়া দেওয়ার কারণে এই অফার কি আমার জন্য রয়েছে? বিশ্বনবী বললেন, কেন নয়, অবশ্যই রয়েছে। কি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নাকি বাবা? বলছে, হ্যাঁ বাবা। এবার বলছেন, বাবা, আমার এই এক মদিনায় একটা খেজুর বাগান রয়েছে, তাতে 600 খেজুর গাছ, ওখানে আমার কূপ রয়েছে একটা, আমার বাগান বাড়িটাও সেখানে, কাজেই আমার বাগান বাড়ি 600 খেজুর গাছ এবং কূপ সহ ওই একটা খেজুর গাছ আমি কিনে নিতে চাই, আর এই বাগানটা তোমাকে দিতে চাই। আমি বলবো, বাবা, দুনিয়া নবী হওয়ার কারণে তিনি বিশ্বাস করে উঠতে পারলো না এত বড় বস্তিকার পরে। অনেকেই রয়েছে এই দুনিয়া থেকে জান্নাতের কোনো চিন্তা করে না, দুনিয়া নিয়ে পাগল 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 হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ব্যক্তিও সেরকম হওয়ার কারণে লোকটি এবার চিন্তা করলো, লোকটি এবার চিন্তা করেছে, তুমি কি করছো নাকি? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি তোমার সঙ্গে একই মারতেছি না। এক পর্যায়ে বিক্রি হয়ে গেল। এবার আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই খেজুর গাছটা নিয়ে এতিম ছেলেকে দান করে দিল। এই দানের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে যে, ও আল্লাহ, তুমি যে স্যাক্রিফাইস করেছো, এই স্যাক্রিফাইস করার কারণে ফেরেশতা আমার কাছে জানিয়ে দিয়েছে এরকম কয়েকটি বাগান তোমার এবং তোমার পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেডি করে রেখেছে। তাহলে এদের সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে আরো একটু ঘটনা ছিল, আমি সংক্ষেপ করছি, যেহেতু স্লিপ মেরেছে দেখছেন, এই জন্য সংক্ষেপে আমি আলোচনা ঢুকাই দিয়ে আসতেছি, যেহেতু এখনো 2টা আয়াত আছে। প্রিয় ভাইরা, মুহাম্মদিন আমার, এরপরে আপনার দায়িত্ব হলো, আপনার কাজ হলো, যখন আপনার কাছে ভিক্ষুক আসবে, সাইল আসবে, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। এই দুনিয়াতে এরকম মানুষ আছে না নাই, যারা ভিক্ষুক আসবে খারাপ আচরণ করে? একটা বিষয় আমি জানি, এই যে আমি মাঝে মধ্যে উদাহরণ দিলাম, দু একটা গল্প বলি, অনেক সময় ঘটনা বলি, দু একটা সত্য ঘটনা। এক এলাকায় এক ফকির ভিক্ষে করতে করতে এক বাড়িতে গিয়েছেন, বৃদ্ধ ফকির। এই বৃদ্ধ ফকির এক বাড়িতে যাওয়ার কারণে ওই বাড়ি থেকে 31 লাচ্ছা সিমাই নিয়ে এসেছে। ফকির চিন্তা করলো, কোনোদিন তো চাল বা টাকা ঠিক মতো দিতে চায় না, আজকে কেন এই লাচ্ছা সিমাই, তাও আবার দুধ দিয়ে রান্না করা। বর্তমানে দুধের যে দাম 60 টাকা 70 টাকা কেজি, দুধ দিয়ে রান্না করা লাচ্ছা সিমাই আমাকে দিল।
নিশ্চয় এর ভিতরে ঘাবলা আছে। ফকির হলেও কি হবে, বুদ্ধি তো আছে, কারণ হাজার বাড়ির থেকে তার চাল কালেকশন করা লাগে, হিসাব নিকাশ তো একটু আছে। এবার ছোট্ট বাচ্চাটা বলতেছে, বাবা তুমি কি খেয়েছো, আমার এখান থেকে একটু খাও। বলছে না, আম্মা বলেছে ওই ফ্রিজ থেকে কোনো খাস না, ওই ফ্রিজে বিড়ালের মূর্তি আছে। আচ্ছা বলেন তো, এইরকম খারাপের খারাপ, এরকম খাইস্টার খাইস্টার এই পৃথিবীতে আছে না? যারা নিজেরা খাইতে পারে না, গরিব অসহায় পেয়ে তাদেরকে দিচ্ছে। মনে রাখবে, এই যে উল্টো পাল্টা করতেছেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মাঝে মধ্যে উদাহরণ দিই, 3 চোর চুরি করতে গেছে, 3 চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে 3 চোর একই সাথে। আচ্ছা বলেন তো, আপনাদের সাথে ধরা পড়লে গণধুলায় আছে না? আপনাদের হাতে ধরা পড়লে গণধুলায় আছে না? আচ্ছা করে গণধুলায় দিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে আসছে। চেয়ারম্যান সাহেব যখন বিচার করতে যাবে, চোরেরা এসে পাগলা দিয়ে, চেয়ারম্যান সাহেব এইবারের মতো মাফ করে দেন, আর কখনো। প্রত্যেক চোরের একই নেশা, ঠিক কিনা বলেন? প্রত্যেক চোরের একই নেশা না? একই নেশা। এইবার শেষ, আর কখনো করবো না। আর এইবারই প্রথম চুরি করতে আসলাম। চেয়ারম্যান সাহেব বিচার তো বহুত চোরের করেছেন, এরকমই। চেয়ারম্যান সাহেব যখন বিচার করতে যাবে, ওরা পা জড়ায় বেরিয়েছে, আচ্ছা যা মাফ করতে পারি, একটা শর্ত, শেষ এই শর্ত না মানলে আর হবে না। কি শর্ত? 3 জনের 3টা ফল বাবা কিনে নিয়ে আয়। 3 জনে 3টে ফল কিনতে গেছে। এবার চেয়ারম্যান বিচার করবে একটু আলাদা কায়দায়। সেটা কিরকম? এই প্রথম জন তুই আয়, কি আনছিস? কয় দেখেন একটা সুন্দর দেখে আম আনছি। কাটা হলো, বিচি কয়টা? কয় একটা। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকার আমের বিচি কয়টা? একটা। আচ্ছা যা, তুই একটা আম, এক তোর আম ফল, এই ফলে একটা বিচি, তোর 1 বছর জেল। এবার তখন 5 জড়া দিচ্ছে। চেয়ারম্যান সাহেব ছেড়ে দেন, আমার পরিবারের সদস্য 1 বছর না খেয়ে মারা যাবে। ও কান্নাকাটা শুরু করে, কোন রকম মা হবে না, এই 1 বছর খাড়াই যাবে। যা দ্বিতীয় জন তুই আয়, তুই কাট, কি আনিস? আপেল কাট। কয়টা বীজ? 5টা। এইবার যা, তোর 5 বছর জেল। এই 5 বছরের জেলের কথা শুনে ও খিলখিল করে হাসছে। কিরে, যার 1 বছর জেল হলো সে কাঁদে, আর তোর 5 বছর জেল হয়েছে, তুই কাঁদতেছিস, এই তুই হাসতেছিস, কারণটা কি? কয় আমি কি আমার কথা চিন্তা করে হাসতেছি? আমি তো পরের জনের কথা চিন্তা করে হাসতেছি। কেন? ফল আরো বাজারে পাইনি, তরমুজ কিনতে গেল কেন? কারণ তরমুজের এত বেশি, ও আপনি যদি হিসাব করেন, হিসাব করে জেল দিলে ওর জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, এটা শুধু হাসির খোরাকি দিচ্ছি না, হাসির খোরাকি দিচ্ছি না। অন্যায় করতে করতে আমাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, একটু খারাপ কাজ করতে আমরা দ্বিধাবোধ করি না। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, তুমি যারা পরিমাণ ভালো কাজ করলে কিয়ামতের দিন সেটা দেখানো হবে এবং তার ফল দেওয়া হবে। আবার যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটা কিয়ামতের দিন দেখানো হবে এবং তার শাস্তি দেওয়া হবে। তার মানে ওই গুণেই তোমাকে দেওয়া হবে শাস্তি, ঠিক কিনা বলে?